আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তবে এই দুটি করতে হলে আগে ফ্রিল্যান্সিং এর অপারেশন বা ফ্রিল্যান্সিং গুরুত্ব বুঝতে হবে। আপনি যদি মনে করেন অনলাইনে কাজ করা মানে কি ফ্রিল্যান্সিং, তাহলে ভুল কথা। অনলাইনে অনেক রকমের কাজ থাকে, সব কাজ কিন্তু ফ্রিল্যান্সিং না। আপনি ক্রিপ্টো করলে সেটা ফ্রিল্যান্সিং সেক্টরে পড়বে না। ফ্রিল্যান্সিং হলো একটা ক্যাটাগরি, যার ভিতরে নির্দিষ্ট কতগুলো ক্যাটাগরি থাকে। ওই ক্যাটাগরিগুলোর উপরে ভিত্তি করে মানুষ ফ্রিল্যান্সিং করে। আপনি এখন ক্রিপ্টোকারেন্সি করে আপনি যদি দাবি করেন ফ্রিল্যান্সিং করি, তাহলে সেটা কখনোই সম্ভব না। আজকে আমি ফ্রিল্যান্সিং কি বা ফ্রিল্যান্সিং কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব এবং বিস্তারিত আপনাদেরকে বুঝাবো। তো ভিডিওটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য তো এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, অবশ্যই আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু ক্লিয়ার হবেন। আসুন, ফ্রিল্যান্সিং কি আমরা সেটা জানি। বন্ধুরা, ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হলো কি অনলাইন বাজার। আমরা বাজার বলতে কি বুঝি? অনেকগুলো দোকান, সেখানে অনেক দোকান থাকে, অনেক ক্যাটাগরি দোকান থেকে, চা থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় সকল পণ্য কিন্তু আপনি বাজারে পেয়ে যাচ্ছেন। ঠিক ফ্রিল্যান্সিং সেক্টরের ভিতরে এইভাবেই ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং সেক্টরের ভিতরে একটু ডিফিকাল্ট। ফ্রিল্যান্সিংটা হলো অনলাইন বাজার। অনলাইনে কিছু বাজার থাকে আপনারা জানেন, যেমন একটা ই কমার্স বিজনেস, আমরা তো সবাই কম বেশি জানি, দারাজের মতো ই কমার্স বিজনেস গুলো, সেখানে আপনারা গেলে সকল ধরনের প্রোডাক্ট পান। এগুলোকে আমরা বলি কি অনলাইন বাজার। ফ্রিল্যান্সিং করতে হলে আপনার প্রথমত আপনার কয়েকটি স্কিল অর্জন করা লাগবে। যেমন বাজারে যদি আপনি একটা দোকান করতে যান, অবশ্যই আপনাকে দোকান দেওয়ার মতো যোগ্যতা অর্জন করা লাগবে। অন্তত আপনি চা বিক্রি করতে চান, তো চা বানানোটা তো অন্তত শিখা লাগবে আপনার, তাই তো? তো এই সেক্টরের ব্যতিক্রম নয়, এই সেক্টর হচ্ছে আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, তবে আপনাকে ফ্রিল্যান্সিং এর ভিতরে যে ক্যাটাগরিগুলো আছে ওগুলোর ভিতর থেকে আপনার যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে আপনি ফ্রিল্যান্সিং করতে হবে। এবার বলতে পারেন, ভাই আমি কোন ক্যাটাগরিগুলো নিয়ে চুজ করব বা কোন ক্যাটাগরি নিয়ে ফ্রিল্যান্সিং করব, আমি তো ক্যাটাগরি সম্পর্কে কিছুই জানি না। কোনো সমস্যা নেই, আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। ফ্রিল্যান্সিং সেক্টরের ভিতরে অনেক সেক্টর আছে, যেমন ধরুন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, টাইপিং, ডাটা এন্ট্রি। এগুলো এগুলোর ভিতর থেকে আপনি চাইলে যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিয়ে কাজ করতে পারেন। এবার বলতে পারেন, ভাই এগুলো তো অনেক হার্ড কোশ্চেন বা হার্ড সেক্টর, অনেক বলে কি অনেক কঠিন এগুলো সেক্টর। কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি, ফ্রিল্যান্সিং সেক্টরে কোনো কিছুই সহজ নেই। আপনি যদি মনে করেন যে আমি সহজে এখান থেকে টাকা ইনকাম করব, তাহলে অবশ্যই আপনি বোকার রাজ্যে বসবাস করতেছেন। ফ্রিল্যান্সিং এ সহজ বলতে কিছু নেই। ফ্রিল্যান্সিং শিখতে হলে আগে আপনার যোগ্যতা এবং ভালো ইংলিশ জানা লাগবে। যদি আপনার প্রপারলি ইংলিশ জানা থাকে, তাহলে এই ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনার জন্য একদম ইজি। এবার আপনি চাইলে আমি আপনাকে, যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনাকে একটা জিনিস সাজেস্ট করতে পারি। সেটা হলো, ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে যদি করতে হয় সেটা আপনি গ্রাফিক ডিজাইনই করেন। আপনি ওই গ্রাফিক ডিজাইন লেভেল 2 কমপ্লিট করেন, লেভেল 3 কমপ্লিট করেন। আপনি যদি বলেন যে ভাই আমি অনলাইনে কাজ করব না, আমি কারিগরি মাধ্যমে কাজ করব, ধরেন কি কারিগরি মাধ্যম কি, যে আমি বাজারে বা যে কোনো একটা কোম্পানিতে জব করব, তাও পারবেন। এবার এটা কিভাবে সম্ভব? আপনি যদি লেভেল 3 কমপ্লিট করেন, আপনি ওয়েব ডিজাইন, তারপরে কি বলে ব্যানার ডিজাইনগুলো, তারপরে আপনার মার্কেটিং যে ডিজাইনগুলো আছে ওগুলো কিন্তু আপনি পারবেন। তখন আপনাকে একটা কোম্পানি বিট করে নিয়ে যাবে, ঠিক আছে? আপনার মান্থলি স্যালারি পড়বে 15+। এভাবে কিন্তু আপনি চাইলে কারিগরিভাবেও ইনকাম করতে পারেন। অনলাইনে যদি আপনি মনে করেন যে আমি গ্রাফিক ডিজাইন শিখে অনলাইন ইনকাম করব, তাহলে আপনি চাইলে আপওয়ার্ক আছে, ফাইবার আছে, টুলান্সার আছে, এগুলোতে গিয়ে আপনি কাজ করতে পারেন। গ্রাফিক ডিজাইনটা হলো বর্তমান তুলনামূলক অনেক জনপ্রিয় একটা পপুলার একটা সেক্টর। আপনি চাইলে গ্রাফিক ডিজাইন কাজ করতে পারেন। দেন আমাকে যদি আরেকটা সাজেস্ট করেন যে ভাই আমি আর কোন ক্যাটাগরিতে কাজ করতে পারি, তাহলে বলবো আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখেন। বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর চাহিদা অপরিসীম। ছোট থেকে বড় সবাই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে। ভাই আমি নিজেও অ্যাফিলিয়েট মার্কেটিং করি এবং বিগত 2 বছর যাবত আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করে যাচ্ছি, এখনো করি। অ্যাফিলিয়েট মার্কেটিং বা ভাই হলো আপনার একটা যে কোনো একটা প্রোডাক্ট আমি শেয়ার নিয়ে কাজ করব, এটা সবাই করে বর্তমানে, এটা করে অনেকে সাকসেস। তো আপনি এই জিনিসটা ট্রাই করতে পারেন। এবং অনলাইন ইনকাম এবং ফ্রিল্যান্সিং এর ভিতর যে তফাৎটা আপনারা বুঝতে পারছেন আশা করি। অনলাইন থেকে আপনারা চাইলে হালাল ভাবে ইনকাম করতে পারেন, হারাম ভাবে ইনকাম করতে পারেন। আপনি চাইলে বাজি মাঝে 1x ব্যাট এগুলো ইউজ করতে পারেন, কিন্তু এগুলা হালাল না। এটা ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিংটা হলো কষ্ট করে পরিশ্রম করে যে টাকাটা অর্জন করা লাগে,
ফ্রিল্যান্সিং হতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তবে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। এছাড়া আপনি চাইলেও কিন্তু পারবেন না, তবে অবশ্যই আপনার মেধাটা অবশ্যই এই সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।